Hello good people, welcome to my channel. তো আজকে আমরা পড়বো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পিডিই। ওকে, তো লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 1 যেটা হচ্ছে ল্যারেঞ্জেস মেথড। তো স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কি এরকম, পিপি থাকবে, কিউ কিউ থাকবে, ইকুয়ালস টু আর থাকবে। তো আর পি হচ্ছে কি ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ হচ্ছে কি ডেল জেড বাই ডেল ওয়াই। তো এইটা হচ্ছে কি পরীক্ষার হলে আসে, মানে একটা দুইটা ম্যাথ আসে, বেশি না। মানে বলা যায় যে একটা দুইটা মার্ক যদি আপনি পেরে যান তাহলে আপনার এখানে 4 মার্ক বা 3 মার্ক হচ্ছে আপনি পেয়ে গেলেন। এই আর কি, এটা একটা সুবিধা, কারণ এই ম্যাথটা অনেক সহজ। কারণ আপনার জাস্ট কী করতে হবে, এরকম যদি একটা কোনো ইকুয়েশন দেয় লাইক এরকম পি টেন এক্স কিউ প্লাস কিউ টেন ওয়াই টেন জেড, তখন আপনাকে হচ্ছে কী করতে হবে, ডিএক্স এটাকে টেন এক্স লিখবেন, ডিওয়াই টেন ওয়াই লিখবেন, ডিজেড টেন জেড লিখবেন, দ্যাটস ইট। তারপরে গিয়ে আপনাকে জাস্ট হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে ওটাকে ইন্টিগ্রেশন করে একটা মান বসাতে হবে, দেন ফার্স্ট এবং থার্ড ফ্র্যাকশন নিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনি কী করবেন যে ফাই মানে যে রেজাল্টটা সেটা হচ্ছে সাইন এক্স বাই সাইন এ, সাইন এক্স বাই সাইন জেড, দ্যাটস ইট। তো এই জন্যই আমি বললাম যে এইটা হচ্ছে মার্ক তোলাটা সহজ এবং ইম্পর্টেন্টও, কারণ এটা আসে পরীক্ষার হলে। তারপর আরেকটা আছে যেগুলো অর্ডার 2, ওগুলো ছিল অর্ডার 1, সেটা হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন। তো এখানে অল সাইন্স বলতে কি যে এই সাইনগুলো হচ্ছে ইউজ করা হয়। তো এই সাইনগুলো বলতে হচ্ছে কি বোঝায় সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। আমি দেখাচ্ছি এখানে উদাহরণে। যেমন এই জায়গায় একটা উদাহরণ আছে, উদাহরণটা কই, এই যে কোয়েশ্চেন হচ্ছে কি এক্স ওয়াই এস ইকুয়ালস টু 1। তো এখন এস কি জিনিস, এস কি তাহলে এখানে কনস্ট্যান্ট না, এস হচ্ছে এখানে ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই। তো এই জন্যই হচ্ছে আমরা এখানে ডেল এক্স বাই ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স ডেল ওয়াই লিখছি, 1 বাই এক্স ওয়াই। তারপর ফার্স্ট আমরা রেসপেক্ট টু ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন করব, ওকে, ওয়াইয়ের সাথে। যখন আমি ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তখন কিন্তু বাকিগুলা কনস্ট্যান্ট, ওকে, বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট। যেমন ওয়াই এখানে কি রেসপেক্ট টু ওয়াই করছি না, তার মানে হচ্ছে কি 1 বাই এক্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ওকে। আর রেসপেক্ট টু এক্স করলে তখন হচ্ছে দেখবো ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, লন এক্স হচ্ছে ভেরিয়েবল। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে আমরা এফ অফ এক্স আর জি অফ ওয়াইটা বসাই দিব, মানে রেসপেক্ট টু ওয়াই করলে আমরা এফ অফ এক্স কনস্ট্যান্ট পাবো, আর রেসপেক্ট টু এক্স করলে আমরা জি অফ ওয়াই কনস্ট্যান্ট পাবো। এটা একটু মাথায় রাখতে হবে। আর এটা হচ্ছে তো সিম্পলি বুঝাই যেতেছে, ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার is equals to 6x। আর রেসপেক্ট টু এক্স যদি আমরা করি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম 3x স্কোয়ার প্লাস এফ ওয়াই পাবো। আর রেসপেক্ট টু এক্স যদি করি তাহলে জেড আরেকবার করতে হবে, কারণ আমার তো এটা এখনো সরে যায় না, তাই না? মানে যতক্ষণ এটা চলে যেতেছে এবং সিম্পল ফর্ম পাইতেছি তত সময় আমাদের ইন্টিগ্রেশন করে যেতে হবে। যেহেতু আমি এক্স এর সাপেক্ষে করছি তার মানে কনস্ট্যান্ট কী হবে, এই যে এফ অফ ওয়াই জি অফ ওয়াই। দ্যাটস ইট এভরিওয়ান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। তারপর হচ্ছে বেসেলস ইকুয়েশন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার ফাইনালে একটা তো থাকবেই, ওকে। তো আজকের লেকচার এই পর্যন্ত, দেখা হবে নেক্সট লেকচারে। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড শেয়ার করেন যদি আপনাদের কাছে মনে হয় এটা ইনফরমেটিভ একটা চ্যানেল, ওকে।